হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সকলের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কবি শঙ্খ ঘোষ রচিত একটা জনপ্রিয় কবিতা বাবরের প্রার্থনা। আমাদের আজকের কবিতার বিষয়বস্তুতে সরাসরি চলে যাওয়ার আগে আমার এই ভিডিও যারা সবাই দেখছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। এবং সকলের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে এবং সেই ভিডিও শেয়ার করতে তোমরা কেউ ভুলো না। এবং আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে সেই বিষয়েও আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে, তাহলে আমি আমার কাজের অনুপ্রেরণা আরো বেশি করে লাভ করব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয় বাবরের প্রার্থনা। তোমরা সকলেই তো জেনে গেছো যে কোনো বিষয় যে কোনো সাহিত্যিক বিষয় শুরু করার আগে আমি সেই বিষয়ের কবি বা সাহিত্যিককে নিয়ে একটু সামান্য আলোচনা করি। আজকের কবি শঙ্খ ঘোষ। আমি আমার আগের একটা ভিডিওতে বাবু বলেন নামক যে কবিতার ভিডিওটা আমি আপলোড করেছি, সেখানে কবি শঙ্খ ঘোষ নিয়ে কিছু সামান্য কথা তোমাদের সামনে বলেছি। তোমাদের যদি সেই কবি পরিচিতি সম্পর্কে কিছু দরকার হয় তাহলে আমি তোমাদের বলবো আমার বাবু বলেন কবিতার প্রথম অংশটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। আমি আজকে নতুন করে ওই বিষয়ে আর যাচ্ছি না, আমি সরাসরি কবিতায় চলে যাব। চলো শুরু করি আমাদের কবিতা। কবিতার নাম বাবরের প্রার্থনা। কবিতার নামকরণটা শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাবর কোনো একটা প্রার্থনা জানিয়েছেন ঈশ্বরের উদ্দেশ্যে। এই বাবর কে তা তোমরা নিশ্চয়ই জানো, ইতিহাস প্রসিদ্ধ সম্রাট বাবর, মুঘল সম্রাট বাবর, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। যাই হোক, এই যে কবিতাটা, এই কবিতাটা কবি শঙ্খ ঘোষ ঐতিহাসিক পটভূমিতে রচনা করেছেন ঠিকই, কিন্তু সেখানে তার কল্পনার রসে কবিতাটা যেন আরো সিক্ত করেছেন। আমরা জানি যে সাহিত্যে কবিগুরু বলেছিলেন, কবি তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে শ্রেষ্ঠ যেন। এই যে কথাটা, এর কথার একটা বিশেষ অর্থ আছে। অর্থাৎ এই যে অযোধ্যা, ঐতিহাসিক অযোধ্যা, সেই অযোধ্যা যখন কোনো কবি বা সাহিত্যিকের হাতে রূপ পায় বা প্রাণ পায়, তখন সেখানে যে সত্যতাটা থাকে সেই সত্যতাটা ঐতিহাসিক বা পৌরাণিক সত্যতার থেকেও কিন্তু বেশি জনপ্রিয়তা লাভ করে। সেক্ষেত্রে প্রত্যেক কবি বা প্রত্যেক লেখকের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়। যে কোনো ঐতিহাসিক পটভূমিকে নিয়ে যদি কবি বা লেখকরা কোনো কিছু রচনা করেন, সেখানে কিন্তু সেটা অনেক বেশি জনপ্রিয় হয় সেই ইতিহাসের থেকে বা ওই পৌরাণিক ঘটনার থেকে। ঠিক সেরকমই একটা কবিতা হচ্ছে বাবরের প্রার্থনা। এই বাবরের প্রার্থনা কবিতায় আমি প্রথমেই বলেছি একটা ঐতিহাসিক পটভূমি আছে। সেই ঐতিহাসিক পটভূমিটা কি? আমরা জানি আবুল ফজল নির্মিত যে বাবরের জীবন কাহিনী আছে ইতিহাসে, সেখানে লেখা ছিল বা সেখানে জানা গেছে, সেই আবুল ফজল লিখিত বাবরের যে ইতিহাস, সেখান থেকে জানা গেছে যে 1529 খ্রিস্টাব্দে বাবর গোর্গা যুদ্ধে প্রচুর আফগান সৈনিককে পরাস্ত করেছিলেন এবং একটা বিহার এবং বাংলার একটা বিরাট অংশ তিনি জিতে গেছিলেন এই যুদ্ধে। এই যে এই যুদ্ধে জয়লাভের পর প্রচন্ড জয়োল্লাস করতে করতে যখন আতশবাজির সাথে বিভিন্ন রকম বাজনার সাথে বাবর তার সসৈন্যে রাজগৃহে ফিরে আসেন, রাজধানীতে ফিরে আসেন এবং রাজপ্রাসাদে উপস্থিত হন, তখন এসে দেখেন তার সৌম্যকান্তি পুত্র হুমায়ুন বড় বেশি অসুস্থ। কোনো এক দুরারোগ্য ব্যাধিতে সে কাহিল হয়ে পড়েছে। তৎকালীন হাকিমরা জবাব দিয়ে দিয়েছে যে সন্তান আর বাঁচবে না। তখন এই সম্রাট বাবর হয়ে উঠেছেন পিতা বাবর এবং তিনি তো সকল কথা ভুলে গিয়ে, সকল হিংসা ভুলে গিয়ে, সকল যুদ্ধ ভুলে গিয়ে একেবারে জানু পেতে বসেছেন ঈশ্বর অর্থাৎ তার আল্লাহর উদ্দেশ্যে, যাতে সে তার এই পুত্র সন্তানের প্রাণ রক্ষা হয়। ঈশ্বরের কাছে তার এই প্রার্থনা, এবং সেই প্রার্থনা যতক্ষণ চলেছিল সেই সময় বাবর একেবারে একনিষ্ঠভাবে সেই প্রার্থনা করেছিল। এবং আরো জানা যায় যে 1530 খ্রিস্টাব্দে নাগাদ হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, কিন্তু সেই সময় দুরারোগ্য ব্যাধিতে, এক মরণ ব্যাধিতে আক্রান্ত হলেন কে?
না সম্রাট বাবর। এরপরেই কিন্তু সম্রাট বাবর তার সমস্ত জীবন থেকে মুক্তি লাভ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এখানে এই যে ঘটনা, এতে একটা কল্পনা মিশ্রিত হয়ে যায়। মানুষ বিশ্বাস করে যে ওই প্রার্থনার জোরে হুমায়ুন বাবরের যে আয়ু সেটা প্রাপ্ত হয়েছিল, মানে হুমায়ুন বাবরের আয়ু পেয়েছিল এবং হুমায়ুনের যে রোগ জরা ব্যাধি সে সমস্ত কিছু বাবর তার শরীরে গ্রহণ করেছিল এবং এইভাবেই বাবরের মৃত্যু হয়। এই হচ্ছে ঐতিহাসিক ঘটনা এবং ওই ঐতিহাসিক ঘটনার পটভূমিতে আমাদের আজকের কবি শঙ্খ ঘোষ আমাদের বাবরের প্রার্থনা কবিতাটা রচনা করেছেন। কিন্তু এখানে যে বাবরের প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু শুধুমাত্র বাবরের মধ্যেই সীমাবদ্ধ নেই। সেই প্রার্থনার মধ্যে দিয়ে কবি সমগ্র যুগের সমগ্র পিতার প্রার্থনাকে ইঙ্গিত করেছেন, এছাড়াও ইঙ্গিত করেছেন সমগ্র সমাজের পিতাকে, অর্থাৎ সমগ্র সমাজের একটা যুব সমাজকে, মানে সমস্ত জীবনকে তিনি প্রার্থনারত হতে বলেছেন তাদের উত্তরসূরির একটা সুস্থ জীবনের জন্য। আমরা যখন কবিতাটা ভালোভাবে পড়বো, সুস্থভাবে পড়বো, তখন তোমরা বুঝতে পারবে যে কবিতার বিষয়বস্তুটা ঠিক কি। সবসময় মনে রাখবে যে কোনো বড় জয়োল্লাস, মানে জয়ের কাহিনী, একটা উল্লাসের কাহিনী, তার পেছনে কিন্তু একটা ভাঙন লুকিয়ে থাকে। যত বেশি উল্লাস তত বড় রকমের ভাঙন। কাজেই আমাদের একটু সচেতন হয়ে পদক্ষেপ করা উচিত। কবি যেন সেই কথাই এই কবিতার প্রতিটা ছত্রে ছত্রে বলতে চেয়েছেন। আমরা যখন আমাদের জীবনের বিভিন্ন কাজকর্ম করি, আমাদের বিভিন্ন আকাঙ্ক্ষা আশাকে একেবারে পূর্ণপ্রাপ্ত হওয়ার জন্য আমাদের যে দৈনন্দিন কাজকর্মগুলো করি, সেই কাজকর্মগুলোর দিকে আমাদের কিন্তু নজর রাখা উচিত। আমাদের মনে রাখা উচিত আমাদের সেই কাজের মধ্যে কতটা পাপ থাকছে এবং কতটা পুণ্য থাকছে। কারণ আমাদের এই পাপের ভাগিদার কিন্তু হবে আমাদের উত্তরসূরি। আমাদের মৃত্যুর পর, মানে একেবারে পরকাল বলে, মানে মৃত্যুর পরের প্রাপ্তি, মানে প্রাপ্ত শাস্তি বলে কিছু নেই। যত শাস্তি সব কিন্তু এখানেই, এবং সেই শাস্তি যদি আমরা না পাই, পাবে কিন্তু আমাদের উত্তরসূরিরা, আমাদের সন্তান সন্ততিরা। এবং সেই কারণেই আমাদের সকল মানব সমাজকে কবি যেন একটা সচেতনতার ইঙ্গিত দিয়ে গেছেন তার এই কবিতার মাধ্যমে, বাবরের প্রার্থনা নামকরণের মধ্যে দিয়ে। আমরা এবার সরাসরি কবিতার লাইনে যাব। কবি বলছেন, এই তো জানু পেতে বসেছি, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। খুব সুন্দরভাবে কবিতার শুরু কবি করেছেন। কবি বলছেন, এই তো জানু পেতে বসেছি। জানু অর্থাৎ হাঁটু, অর্থাৎ হাঁটু মুড়ে বসেছেন কে? সম্ভবত প্রথম কথা বাবরের। পশ্চিম আজ বসন্তের শূন্য হাত। আমরা জানি ইসলাম ধর্মাবলম্বীরা পশ্চিম দিকে মুখ করে আল্লাহর নামে প্রার্থনা করেন বা প্রার্থনা জানান। কারণও একটা আছে যে পশ্চিম দিকে তাদের যত মসজিদ আছে সমস্ত কিন্তু পশ্চিম দিকেই নির্মিত হয়। তাই সকলে যখন আল্লাহর কাছে প্রার্থনা জানান, তারা যখন নামাজ পড়েন, সেটা কিন্তু পশ্চিমমুখী হয়ে বসে। এটা তাদের ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য। এছাড়াও এই অংশে আর একটা মর্ম কথা কিন্তু আছে, সেটা সম্ভবত এই যে আমি বললাম, কবি এই কবিতার মধ্যে দিয়ে শুধুমাত্র পিতা বাবর নয়, সমগ্র যুগের সমগ্র পিতাকে বলেছেন এবং আমাদের সমাজের প্রত্যেক মানুষকে বলেছেন। সেদিক থেকে দেখতে গেলে কবি সেই সময়কার, মানে যে সময়ে বসে কবি কবিতাটা লিখেছেন, সেই সময়কার সমাজের একটা পটভূমি, মানে সেই সমাজের যে পরিস্থিতি, সে কথা বোধ হয় কবি এখানে জানাতে চেয়েছেন। কবি বোধহয় বলতে চেয়েছেন যে সময়টা বড় খারাপ এবং এই সময়, এই যে পশ্চিম, এই পশ্চিম কথাটার মধ্যে দিয়ে কবি বলতে চাইলেন, পশ্চিমে কি হয় আমরা জানি, সূর্য অস্তমিত হয়। সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে আস্তে আস্তে ঢলে পড়ে পশ্চিম আকাশে। কাজেই কবি বোধহয় বলতে চাইলেন যে সমাজ, আমাদের পৃথিবীর সমাজ, সকল মানুষের বোধহয় একটা পতন এসে দাঁড়িয়েছে। আমরা বোধহয় সকলে একটা পতনের মুখোমুখি হয়ে গেছি, সকলেই যেন পশ্চিমমুখী হয়ে পড়েছি। পতনের মুখোমুখি অর্থে কবি এখানে পশ্চিম শব্দটা ব্যবহার করেছেন। এটা হতে পারে। বলছেন, পশ্চিম আজ বসন্তের শূন্য হাত। তোমরা সবাই জানো বসন্ত ঋতু পূর্ণতার ঋতু
এই বসন্ত ঋতুতে বিভিন্ন গাছ ফুল ফল ডালি মানে একেবারে ফুল ফলের ডালিতে ভরে ওঠে, একেবারে সুন্দর সৌন্দর্য নিয়ে আসে বসন্তকাল। কিন্তু কবি বলেছেন বসন্তের শূন্য হাত, মানে আজকে বসন্ত আছে কিন্তু সেই বসন্তে পরিপ্রাপ্তিগুলো নেই, আমরা আমাদের প্রাপ্তি কিছু নেই। বসন্তের আজ শূন্য হাত, অর্থাৎ বসন্ত থাকলেও সেখানে কোনো কিছু নেই, মানুষ কিচ্ছু পাচ্ছে না, মানুষের সবকিছু যেন শূন্য, মানুষের ভান্ডার মানে সঞ্চয় ভান্ডারে আজকে কিছু নেই, এটাই কবি বলতে চাইছেন, সেখানে শূন্য হাত সেই অর্থে। আবার বাবর, সম্রাট বাবর প্রার্থনা করতে বসেছেন পশ্চিমমুখী হয়ে তার একমাত্র সন্তান হুমায়ুনের জন্য। তিনি নিজেকে নিঃস্ব রিক্তভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চাইছেন, সেই অর্থে শূন্য হাত তিনি বলতে পারেন। ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এই যে সন্ততি, আমরা জানি সন্তান শব্দটার অর্থ আমাদেরই ছেলে পুলে, আমাদের সন্তানদের কথা, আর সন্ততি শব্দটার অর্থও কিন্তু সন্তান। কিন্তু এই সন্ততি শব্দটার মধ্য দিয়ে কবি আমাদের উত্তরসূরিদের বোঝাতে চেয়েছেন, মানে শুধুমাত্র আমাদের ছেলে মেয়ে সন্তানরা না, তাদেরও সন্তান অর্থাৎ পরবর্তী উত্তরসূরিদের কবি এই সন্ততি শব্দটার মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন। কবি বলছেন ধ্বংস করে দাও আমাকে যদি চাও। ঈশ্বরের কাছে কবি প্রার্থনা করছেন, তুমি যদি চাও, তোমার যদি মনে হয় যে আমার পাপের বোঝা বেশি, আমি অন্যায় করেছি, তাহলে আমাকে তুমি ধ্বংস করে দাও। আমার পাপের ফল আমার উত্তরসূরিদের, আমার সন্তান সন্ততিদের মধ্যে সংক্রমিত করো না, তুমি আমাকে ধ্বংস করে দাও। কিন্তু স্বপ্নে থাক কারা না, আমার সন্ততিরা, তারা তাদের স্বপ্ন নিয়ে বেঁচে থাক, সুস্থভাবে বেঁচে থাক, শান্তির জীবনযাপন করুক তারা। এই সঙ্গে আবার কবি কি বলেছেন, বাবর তার প্রার্থনা জানাচ্ছেন ঈশ্বরকে, আমাকে তুমি ধ্বংস করে দাও, আমি প্রচুর পেয়েছি, আমার প্রাপ্তির দিন শেষ হোক, তুমি ভালো রাখো কাকে, আমার পুত্র হুমায়ুনকে, আমার সন্তানকে। এরপর পরের পংক্তিতে কবি কি বললেন, কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় পুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। খুব সুন্দরভাবে কবি পরবর্তী স্তরে আবার পদক্ষেপ করেছেন। কবি বলছেন কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন। এখানে বাবর যেন ঈশ্বরের কাছে প্রশ্ন করছেন যে আমার সন্তান হুমায়ুনের যে পরিচ্ছন্ন একটা যৌবন ছিল সেটা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল সেই যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, ওর শরীরের মধ্যে কোন গোপন ক্ষয় বাসা বেঁধেছে, যেন মনে হচ্ছে একটা কীট বাসা বেঁধেছে হুমায়ুনের শরীরে, সে যেন কুড়ে কুড়ে তার সমস্ত শরীরটা খেয়ে নিচ্ছে। সেই গোপন ক্ষয় অর্থে কবি এই কথাই বলতে চাইছেন, যে সেটা কোথায় কুড়ে খাচ্ছে ওর জীবনটাকে। চোখের কোণে এই সমূহ পরাভব, কবি বলছেন যেন এই হুমায়ুনের চোখের কোণে কালিমা দেখা দিয়েছে, এবং সেই কালিমার মধ্যে যেন কবি নিজের পরাভবকে খুঁজে পাচ্ছেন, কবি না, পিতা বাবর নিজের পরাভবকে খুঁজে পাচ্ছেন। মানে তিনি যে এত বড় একজন সম্রাট, এত সাম্রাজ্য জয় করেছেন, এত অর্থ প্রতিপত্তি সম্পত্তি, এত খ্যাতির নাম মানে খ্যাতি লাভ করেছেন, কিন্তু তবু যেন তিনি আজ পরাজিত। কেন পরাজিত? তার নিজের ঘর শূন্য হতে চলেছে, তিনি তার সন্তানকে হারাতে চলেছেন। তাই সেই সন্তানের চোখের কালিমায় যারা তিনি নিজের পরাভবকে দেখতে পাচ্ছেন, পরাজয়কে দেখতে পাচ্ছেন, এ কথাই কবি বললেন। বিষায় ফুসফুস ধমনী শিরা, কবি বলছেন যেন তার সন্তানের ধমনী শিরা বিষাক্ত হয়ে উঠছে পিতা বাবরের পাপের ফলে। কেন এই পাপবোধ বাবরের? আসলে যখন কোনো এক সম্রাট কোনো এক সাম্রাজ্য দখল করতে যান, তখন প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়, প্রচুর জীবজন্তু, অসহায় জীবজন্তুর মৃত্যু হয়, যারা কোনো দোষ করেনি, যারা নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, তাদের মৃত্যু হয়। একটা বড় জয় ডেকে আনতে গেলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয় মানুষ, মানে সাধারণ মানুষ। আর এই যে বাবর মানে সম্রাট বাবর এত সাম্রাজ্য এত দিন ধরে জয় করেছেন, সেখানে তার সেই জয়ের মধ্যে বহু মানুষের হাহাকারটা লুকিয়ে রয়েছে। কবি যেন বলতে চাইছেন এই সম্রাট বাবর তার সন্তানের এই একটা মৃত্যুমুখী অবস্থা দেখে তিনি বলছেন যে বিষায় ফুসফুস ধমনী শিরা,
পুত্রের ধমনী শিরা, মানে ভেতরকার যে শিরা উপশিরা রক্ত বইছে যার মধ্যে দিয়ে, সেগুলো যেন বিষাক্ত হয়ে গেছে। কেন বিষাক্ত হয়ে গেছে? তার বাবা বাবরের পাপের ফলে। এটা যেন বাবরের একটা অনুভূতি, তার যেন একটা অনুতাপ, এটাই যেন কবি বলতে চাইছেন। সেই সঙ্গে কবি বলতে চাইছেন আমাদের সমাজের সেই সময়কার পরিস্থিতিকে। এই অংশে বলে রাখি যে বাবরের প্রার্থনা যে কবিতাটা আজকে আমরা পড়ছি, সেটা কবির বিখ্যাত বাবরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থ থেকেই সংকলিত হয়েছে। এই কাব্যগ্রন্থটা কবি 1976 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন। খুব ভালো করে মনে রাখবে যে কাব্যের প্রকাশকাল কোন সময়, 1976। তার মানে খুব ভালোভাবে বুঝতে পারছো যে কবি শঙ্খ ঘোষ এর আগে, এর পূর্বে কোন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন। আমরা দেখেছি 1971 সালে বাংলাদেশের একটা ভীষণ যুদ্ধকে, যেখানে বাংলাদেশ তাকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গ্রহণ করেছে, মানে নিজেকে তুলে ধরতে পেরেছে পৃথিবীতে, সেই ভয়াবহ যুদ্ধ। তাছাড়াও আমাদের দেশের মধ্যে বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা সেই সময় লক্ষ্য করা গেছে। 1970-এর আগে, বহু আগে, মানুষের মধ্যে একটা নকশালবাদী মনোভাব বীজ বপন করছিল। সেই বীজ কখন একেবারে চারা গাছে উৎপন্ন হলো, সেটাও কিন্তু মোটামুটি ভাবে 1969-70 খ্রিস্টাব্দে। 1970 থেকে আমাদের দেশে একটা নকশালপন্থী অবস্থা সৃষ্টি হয়েছিল। এই অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুব বিপজ্জনক জায়গায় গিয়েছিল। আর দেশের এই রাজনৈতিক পরিস্থিতিতে যখন দেখবে কোনো রাজ্য, কোনো দেশের একটা রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়, সেখানে প্রচন্ডভাবে দাঙ্গা হাঙ্গামা লড়াই বিভিন্ন কিছুর সম্মুখীন হয় মানুষ, তখন কিন্তু তাতে করে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি প্রচন্ডভাবে বেড়ে যায়। এবং সেই সমাজের উপরতলার মানুষ বা যারা রাজনীতিজ্ঞ, যারা মানে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত যে কর্মীরা, যারা উচ্চপদস্থ বিভিন্ন মন্ত্রী পরিষদ, তাদের কথা ভেবে কবি বলেছেন যে তৎকালীন সময়ে যারা সেই সমাজের উচ্চে অবস্থান করছিলেন তাদের মধ্যেকার পাপের কথা, কারণ তাদের যে দলীয় একটা সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হচ্ছিল সাধারণ মানুষ। এবং কবি সেই যে সময়কার টালমাটাল পরিস্থিতিতে সমগ্র দেশের সমগ্র পিতাদের উদ্দেশ্যে কবিতা লিখেছেন এবং বলতে চাইছেন সমস্ত মানুষ যারা পাপ করছে, যারা বিভিন্ন রকম ভাবে এই পাপ কার্যের সাথে লিপ্ত, পাপ কার্য বলতে সমাজের উত্থানটা রুখে দিয়ে সমাজের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিকে টেনে নিয়ে আসছে, সেই মানুষগুলোকে তাদের আত্মসচেতন হতে বলেছেন কবি। কবি বলছেন তারা যেন তাদের পাপ বোধগুলোকে এবার জাগিয়ে তোলে, তারা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসে যে আমাদের যে ভুলগুলো আমরা করেছি, আমাদের জীবনে যে অন্যায় আমরা করেছি, সেগুলো যেন আমাদের মধ্যেই থাকে, সেই শাস্তি যেন ঈশ্বর আমাদেরই দেন, সেই শাস্তি যেন আমাদের সন্তান সন্ততির ধমনী শিরার মধ্যে ছড়িয়ে না পড়ে। আমাদের যে বাতাস একটা বিষাক্ত হয়ে উঠেছে, মানে তৎকালীন সমাজের যে বাতাস, বিষাক্ত যে পরিবেশ, সেই বিষাক্ত বিষ যেন সেই মানে পিতারা নিজেদের শরীরে গ্রহণ করতে পারে, সন্তানরা যেন ভালো থাকে, সেই বিষের ছোঁয়া যেন কোনো রকম ভাবে তাদের উত্তরসূরিদের মধ্যে না পৌঁছায়, সেই কথা বলতে গিয়ে কবি এখানে বললেন যে চোখের কোণে ওই সমূহ পরাভব বিষায় ফুসফুস ধমনী শিরা। সমস্ত সমানে পিতার যে বিষাক্ত শরীরের কথা বলতে গিয়ে কবি এখানে সমস্ত সমাজের বিষাক্ত পরিবেশের কথা বলেছেন। কবি বলছেন সমস্ত সমাজটা যেন ঘুম ধরে গেছে, সমস্ত সমাজের যেন একটা মানে খুব খারাপ সময় এসে গেছে, সমস্ত সমাজ যেন একটা পাপের আকাট রাজ্য হয়ে উঠেছে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি সমস্ত সমাজের সমস্ত পিতাকে এই প্রার্থনায় রত হতে বলেছেন এবং বলছেন যেন সমাজের তাদের উত্তরসূরিদের জন্য তারা সকলে প্রার্থনা জানায়, তাদের উত্তরসূরি যেন এই পাপের শিকার না হয় এবং এই সমাজ থেকে তারা যেন মুক্ত একটা স্বাধীন সমাজকে পায়, যে সমাজে এরকম রক্তারক্তি থাকবে না, হিংসা থাকবে না, অরাজকতা থাকবে না, কোনো রকম ভাবে বিষ থাকবে না। বাতাসের নিঃশ্বাসটুকু যখন তারা নেবে, সেই নিঃশ্বাস যেন একটা শুদ্ধ অক্সিজেন হয়, সেখানে যেন কোনো বিষের ছায়া না থাকে, এটাই যেন কবি এখানে বলতে চাইলেন। এরপরে কবি কি বলেছেন, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল,
আমার সন্ততি স্বপ্নে থাক। ওই যে বললাম, কবি সমস্ত সমাজের পিতাদের আহ্বান জানিয়েছেন, তাই কবি বলছেন জাগাও শহরের প্রান্তে প্রান্তরে। এই যে শব্দটা শহরের, সে থেকে বোঝা যাচ্ছে একটা শহরের ছবি কবি এখানে এঁকেছেন, যে শহর সেই সময় একেবারে অরাজকতায় ভরে গিয়েছিল। অর্থাৎ যে শহরে হিংসা, দাঙ্গা, হানাহানি মানে ছেয়ে গেছিল, মানুষের মনে যেন স্বপ্ন ছিল না, মানুষ যেন স্বপ্নগুলো ভুলতে বসেছিল, মানুষ যেন একটা মানে সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল। সমস্ত ইটের মধ্যে সমস্ত আমাদের সমস্ত যে জীবন, সেখানে যেন একটা ঘুম ধরা পরিবেশ তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে কবি বলেছেন শহরের প্রান্তে প্রান্তরে সকলে যেন জেগে ওঠে, সকলে জেগে ওঠে, যেন ধূসর শূন্যের আজান গান গেয়ে ওঠে। ধূসর শূন্য মানে কবি বলছেন যে শূন্য পথ আমাদের সামনে আছে, কি হতে চলেছে আমরা জানি না, তবে মনে হচ্ছে সেটা ধূসর। ধূসর বর্ণ মানে একটা সংশয়, একটা আবছায়া পরিবেশ। এই যে পরিবেশের কথা কবি বলছেন, কবি বলতে চাইছেন যে সেই সময়কার যে পরিবেশ, একটা দম বন্ধ করা পরিবেশ, সেই পরিবেশটার থেকে মুক্তি লাভের জন্য যেন শহরের প্রান্তে প্রান্তরে প্রত্যেক পিতা জেগে ওঠে, প্রত্যেক মানুষ জেগে ওঠে। তারা কি গান গায়? তারা যেন আজান গান গায়। এই আজান গান গাওয়া বলতেও একটা অন্য দিক আমরা দেখতে পাই, যে ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা এই আজান গানের মধ্যে দিয়ে তাদের ঈশ্বরের সাধনা করেন, তাদের আল্লাহর কাছে প্রার্থনা জানান, তাদের সমস্ত কিছু পাপ বোধ থেকে তারা মুক্ত হতে চান। এটা যেন তাদের একটা বিশেষ প্রথা, এবং কবি এখানে সেই প্রথার শিকার হতে বলছেন সমস্ত শহরের প্রান্তের মানুষকে বা সমস্ত পিতাকে, সবাইকে বলছেন এই আজান গানে শরীক হতে, এবং তারা সকলে সমবেত কণ্ঠে যেন ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় তাদের উত্তরসূরিদের ভালো থাকার জন্য, তাদের উত্তরসূরিদের পৃথিবীকে যেন তারা একটা পাপ মুক্ত পরিবেশে দিয়ে যেতে পারে। এটাই যেন কবি বলতে চাইছেন। কবি বলছেন পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। অর্থাৎ কবি বলেছেন আমাকে তুমি পাথর করে দাও, সমস্ত আঘাত যেন আমি আমার বুক পেতে সহ্য করি, কিন্তু আমার সন্ততি স্বপ্নে থাক। অর্থাৎ আমার সন্তান, আমার উত্তরসূরি যারা, তাদের তুমি আঘাত হেনো না, তাদের ওপরে কোনো রকম ভাবে আঘাত করো না, তাদের স্বপ্ন নিয়ে তাদের সুন্দর পৃথিবীতে বাঁচতে দাও। আমাকে তুমি নিশ্চল করে দাও, আমাকে তুমি মৃত্যুগামী করে দাও, কিন্তু আমাকে পাথর করে তোলো, সকল আঘাত সহ্য করার শক্তি দাও আমাকে, যে শক্তি নিয়ে আমি আমার উত্তরসূরিকে একটা নিশ্চিন্ত জীবন দিয়ে এই পৃথিবী থেকে নিজে সমস্ত আঘাত কেড়ে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যেতে পারি। এরপর কি বলেছেন কবি? নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। প্রথমে আমি আসবো কোথায় না, বাবরের কথায়, কারণ কবিতার নামই হচ্ছে বাবরের প্রার্থনা। হয়তো কবি এখানে সেই বাবরের প্রার্থনার কথা বলেছেন, সেই সম্রাট বাবরের কথা বলেছেন। হয়তো সম্রাট বাবর ভাবছে নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে, সম্রাট বাবরের যে শরীর, সেই শরীরে শত শত পাপের বীজাণু রয়েছে। বীজাণু মানে অণু, পরমাণু তৈরি হয়েছে, বীজ তৈরি হয়েছে। কবি বলছেন যে বাবরের প্রাণের মধ্যে, শরীরের রক্তের মধ্যে যে পাপের অণু পরমাণু তৈরি হয়েছে, সেই বীজ যেন এতটুকু তার সন্তানদের মধ্যে অর্থাৎ হুমায়ুনের মধ্যে সঞ্চারিত না হয়। এই প্রার্থনায় যেন বাবর তার ঈশ্বরের কাছে, তার আল্লাহর কাছে জানিয়েছেন। তিনি বলছেন কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমার এই পাপ, আমার শরীরের যে বীজ মানে পাপের বীজ, সেই বীজ থেকে কি আমার ভবিষ্যতের অর্থাৎ আমার উত্তরসূরিদের কোনো ত্রাণ নেই, নিষ্কৃতি নেই, তারা কি রেহাই পাবে না আমার এই পাপের রাজ্য থেকে? এটাই যেন বলতে চাইলেন। বলছেন আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনে নিজের ঘরে। যে সম্রাট বাবর মহা উল্লাসে একটার পর একটা সাম্রাজ্য জয় করেছে এবং সমগ্র রাজ্যকে নিয়ে একটা উল্লাসে মেতে উঠেছিল, জয়ের আনন্দে মেতে উঠেছিল, সে আজ মনে করছে তার সেই উল্লাস ছিল বর্বর জাতির উল্লাস। সেই উল্লাসের মধ্যে প্রাণ ছিল না, সেখানে পাপ ছিল, এবং সেই পাপ বোধ আজ বাবরের মধ্যে জেগে উঠেছে। সে বুঝতে পারছে আমার এই বর্বর উল্লাসই বোধহয়
মৃত্যু ডেকে এনেছে আমার নিজের ঘরে। ওই যে আমি বললাম, যে কোনো বড় উল্লাসের পরেই কিন্তু আসে একটা মর্মান্তিক পাপের কারণ, মানে পাপের ফল। আমি যে উল্লাস করছি, যে পাপ থেকে উল্লাস করছি, তার ফলাফলটা কিন্তু আমাকে পেতেই হবে। আমার কিন্তু এই যে আমার পাপ, সেই পাপটার যদি গোপনীয়তা থাকে, আমার পাপের যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ্যে ঘটবে। তার প্রায়শ্চিত্ত কবি করতে চান বা বাবর করতে চায় বলে কবি এখানে মনে করছেন। কবি মনে করছেন বাবর বুঝতে পেরেছে তার জয়ের উল্লাসের বর্বরতার কথা, তাই সে বুঝতে পারছে বলেই কবি বাবর ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, এ কি আমার জয়ের বর্বর উল্লাসের ফলাফল? সেই ফলেই, মানে তার কাজের ফলাফল কি পাচ্ছে তার বাড়ির শিশু অর্থাৎ হুমায়ুন? সে কি এই কারণেই তার বাড়িতে, নিজের বাড়িতেই মৃত্যু ডেকে এনেছে? এই কথার মধ্যে দিয়ে, পিতা বাবরের কথার মধ্যে দিয়ে কবি আবার ফিরে এসেছেন সমাজের বুকে। কবি প্রশ্ন করছেন সমাজের সমস্ত পিতার কাছে। কবি প্রশ্ন রেখেছেন সমস্ত সমাজের প্রত্যেকটা মানুষের কাছে, সেই রাজনৈতিক স্তরে যেখানে আমাদের সমাজ অরাজকতায় ভরে গিয়েছিল। সেই যে সমাজ পরিবেশ তখন বিষাক্ত পরিবেশ, একটা মর্মান্তিক ঘৃণা, উল্লাস, হিংসা, লোভী একটা মনোভাব মানুষের মধ্যে গড়ে উঠেছিল। সেই কথাটা কবি যেন এখানে স্মরণ করছেন। আর কবি বলছেন মানুষ, প্রত্যেক শ্রেণীর মানুষের বোঝা উচিত, তাদের মনের মধ্যে একসময় বুঝতে পারা উচিত যে তাদের পাপ কতটা। এই পাপ বোধটা যেদিন তাদের মনের মধ্যে জেগে উঠবে, তারা সেদিনই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তাদের সেই পাপের রাজ্য থেকে তাদের সন্তানদের, তাদের উত্তরসূরিদের মুক্ত রাখার জন্য। সেই প্রার্থনার কথা কবি এখানে বলেছেন। তারপরে কবি বলছেন, নাকি প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হার, এবং শরীরের ভিতরে বাসা করে লক্ষ নির্বোধ পতঙ্গের। আবার কবি বাবরের মুখের উচ্চারণের মধ্যে দিয়ে যেন বলেছেন যে বাবর ভাবছে তার প্রাসাদে তার বিজয় পতাকা উঠছে এবং তার প্রাসাদে যে লক্ষ লক্ষ আলোর ঝলসানি, সেই আলোর ঝলসানি কি পুড়িয়ে দিচ্ছে তার হৃদয়ের সমস্ত হাড় মজ্জাকে।